শেখ হাসিনা ও তার সরকারের লোকজনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ, যা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং আওয়ামী লীগ সরকারের অপরাধের ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিউদ্দিন আহমেদ। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের উপর, কিন্তু এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি মামলাই তদন্তের পর্যায়ে। এ অবস্থায় জাতিসংঘের ১১৪ পৃষ্ঠার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনটি তদন্তে সহযোগিতা করবে বলে জানায় প্রসিকিউশন। পাশাপাশি শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞের প্রমাণ ট্রাইব্যুনালের হাতেও রয়েছে বলে উল্লেখ করা হয়। এটা আমাদের তদন্তের ক্ষেত্রে সাহায্য করবে, কারণ এটা আমাদের আইনেরও বিধান আছে। জাতিসংঘ এটার জোরালোভাবে সুপারিশ করেছে। জাতিসংঘের এই স্বীকৃতির পরে আর কোনো বড় ধরনের স্বীকৃতির প্রয়োজন নেই। সুতরাং জাতি বিচার দেখতে চায় এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করতে হবে আমাদেরকে, শুধু বিচার যেন তেন উপায়ে নয়। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেন দলটির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। এ পর্যন্ত আমরা ৮৪৮ জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক এ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। অভিযোগের ভিত্তিতে সরকারি যে সকল কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী এবং জাতিসংঘের পরামর্শ অনুসারে তাদেরকে চাকুরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাইব্যুনাল। শফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।